प्रधानमंत्री श्री राजीव गांधी जी की हत्या की गई है। ये हत्या का कारण एक बम विस्फोट बताया जा रहा है। कौन उस घर में छुपा है? The difficult is possible. Hey guys, what's up? কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। এমন কিছু ঘটনা থাকে যা একটি দেশের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দেয়। আজ আমরা কথা বলবো তেমনই এক নারকীয় অধ্যায় নিয়ে যা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকাণ্ড। নাগেশ কুকুনুর পরিচালিত নতুন সিরিজ দ্য হান্ট, দ্য রাজীব গান্ধী অ্যাসাসিনেশন কেস কি সেই ভয়ঙ্কর সত্যিটাকে সাহসের সাথে পর্দায় তুলে ধরতে পারল? এটি কি একটি গ্রিপিং থ্রিলার নাকি একটি স্লো বোরিং ডকুমেন্টারি? কাদের এই সিরিজটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি ১৯৯১ সালের ২১শে মে শ্রীপেরুম্বুদুরে রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পর শুরু হওয়া ৯০ দিনের এক রুদ্ধশ্বাস তদন্তকে নিয়ে। সিবিআইয়ের একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম এসআইটি কিভাবে এই ষড়যন্ত্রের জাল ভেদ করে অপরাধীদের ধরে এবং মূল চক্রী একচোখা জ্যাক শিবরাসনকে তার শেষ ডেরা পর্যন্ত তাড়া করে, তা নিয়েই এই ৭ পর্বের সিরিজ। অ্যাক্টিং অ্যান্ড পারফরমেন্স। এই সিরিজের সবচেয়ে বড় শক্তি হল এর অভিনয়। এসআইটি প্রধান কার্তিকেয়নের চরিত্রে অমিত সিয়াল এক কথায় ব্রিলিয়ান্ট। তার কমান্ডিং প্রেজেন্স এবং ডায়লগ মডিউলেশন অসাধারণ। পাশাপাশি সাহিল বৈদ, ভগবতী পেরুমল এবং ড্যানিশ ইকবালের মতো অভিনেতারা তাদের চরিত্রে প্রাণ সঞ্চার করেছেন। অন্যদিকে ঠান্ডা মাথার খুনি শিবরাসনের চরিত্রে শফিক মুস্তাফার অভিনয় আপনার গায়ে কাঁটা দেবে। দ্য কাস্টিং ইজ পিচ পারফেক্ট। ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে। ডিরেক্টর নাগেশ কুকুনুর কোনো রকম অপ্রয়োজনীয় নাটকীয়তা বা পলিটিক্যাল এজেন্ডা ছাড়াই একটি নো ননসেন্স ট্রু ক্রাইম প্রসিডিওরাল তৈরি করেছেন। এর স্ক্রিনপ্লে খুবই টাইট এবং ওয়েল ন্যারেটেড। তবে এটি একটি স্লো বার্ন সিরিজ। যারা দ্রুতগতির থ্রিলার পছন্দ করেন তাদের কাছে এটি কিছুটা ধীর মনে হতে পারে। গল্পে প্রচুর ডিটেলস এবং চরিত্র থাকার কারণে মাঝে মধ্যে কিছুটা কনফিউজিং লাগতে পারে। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। ফিল্মটি ৯০-এর দশকের তামিলনাড়ুকে খুব অথেন্টিক্যালি ফুটিয়ে তুলেছে। এর ক্যামেরার কাজ এবং প্রোডাকশন ডিজাইন খুবই প্রশংসার যোগ্য। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। তপস রেলিয়ার কবহ সঙ্গীত বিজিএম সিরিজের টট এবং সাসপেন্সফুল মুডকে দারুণভাবে কমপ্লিমেন্ট করেছে। এটি গল্পের উত্তেজনা বাড়াতে সাহায্য করে, কিন্তু কখনোই ওভার দ্য টপ মনে হয় না। থিম অ্যান্ড মেসেজ। দ্য হান্ট শুধু একটি হত্যাকাণ্ডের তদন্ত নয়, এটি ডিউটি, ডেডিকেশন এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের এক গভীর প্রতিচ্ছবি। এটি দেখায় যে কিভাবে সাধারণ মানুষেরা অসাধারণ পরিস্থিতিতে অসাধারণ কাজ করে। প্রোজ। আ গ্রিপিং অ্যান্ড ওয়েল রিসার্চড ইনভেস্টিগেটিভ ড্রামা। অসাধারণ অভিনয়, বিশেষ করে অমিত সিয়ালের। অথেন্টিক রিক্রিয়েশন অফ দ্য 90s এরা। একটি সাহসী এবং সৎ প্রচেষ্টা। কনস। এক্সট্রিমলি স্লো পেসিং, যা অধৈর্য দর্শকদের জন্য নয়। গল্পে ক্যারেক্টার ডেভেলপমেন্টের চেয়ে ইনভেস্টিগেশনের ওপর বেশি ফোকাস করা হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটের গভীরতার অভাব, যা কিছু দর্শকের কাছে অসম্পূর্ণ মনে হতে পারে। টার্গেট অডিয়েন্স। যদি আপনি পাতাল লোক, দিল্লি ক্রাইম বা স্ক্যাম ১৯৯২-এর মতো রিয়েলিস্টিক ইনভেস্টিগেটিভ ড্রামা দেখতে পছন্দ করেন, তাহলে এই সিরিজটি আপনার জন্য আ মাস্ট ওয়াচ। কিন্তু যদি আপনি একটি ফিকশনাল অ্যাকশন প্যাকড থ্রিলার খুঁজছেন, তাহলে এটি আপনাকে হতাশ করতে পারে। ওভারঅল, দ্য হান্ট একটি অত্যন্ত ওয়েল মেড এবং কম্পেলিং সিরিজ। এটি আপনাকে এমন এক রুদ্ধশ্বাস তদন্তের সাক্ষী করে যা আপনাকে শেষ পর্যন্ত আটকে রাখবে। ইটস আ বিঞ্জ-ওয়ার্দি টট থ্রিলার দ্যাট প্রুভস আ গ্রিপিং ন্যারেটিভ ডাজন্ট রিকোয়ার নন-স্টপ অ্যাকশন। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 7.5 আউট অফ 10। সো ফ্রেন্ডস, যদি এই অনেস্ট রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে হিট দ্য লাইক বাটন, কমেন্টে তোমাদের মতামত জানাও, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। শেয়ার করলে আমাদের ফ্যামিলিটা আরও বড় হবে।